আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে। আমরা আলোচনা করব যে বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে গ্যাস, তেল, কয়লা এবং চীনামাটি এগুলো হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। এখানে মানচিত্র মধ্যে দেওয়া আছে যে কোথায় কী কী সম্পদ পাওয়া যায়, কোন কোন জেলায় কী কী পাওয়া যায় সেটা দেওয়া আছে। তো আমরা যদি দেখি খনিজ তেল, যে 1986 সালে সিলেটে হরিপুরে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া গেছে 1986 সালে, আর 87 সালে তেল উত্তোলন শুরু হয় এবং 94 সালে তেল উত্তোলন আবার বন্ধ হয়ে যায়। কয়লা যদি দেখি যে শক্তির অন্যতম উৎস হচ্ছে কয়লা, যেটা জয়পুরহাট, নওগাঁ, সুনামগঞ্জের উন্নত মানে বিটুমিনাস ও লিগানাইট কয়লা পাওয়া যায়। আইভরি ব্ল্যাক হলো অস্ট্রিজ কয়লা। কঠিন শিলা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর, শ্যামপুর, দিনাজপুর জেলা মধ্যপাড়ায় এগুলো পাওয়া যায়। তেজস্ক্রিয় বালি যেটা কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া যায়, সোজা কথা সেটাকে বলা হয় কালো সোনা বলা হয়। জিরকন, মোনাজাইট ও জাহে রাইট উল্লেখযোগ্য। খনিজ বালু যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কুতুবদিয়া, টেকনাফে প্রচুর পাওয়া যায়। সিলিকা বালি যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে সুনামগঞ্জে টাকেরহাট এবং মৌলভীবাজারে কোলাউড়া, জামালপুরে সিলিকা বালি পাওয়া যায়। কাঁচ বালির সর্বাধিক মজুদ রয়েছে সিলেট অঞ্চলে পাওয়া যায়। চীনামাটি যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে নেত্রকোনা, বিজয়পুর, নওগাঁ, পত্নীতলা, দিনাজপুরে, পার্বতীপুরে চীনামাটি পাওয়া যায়। তো আমরা গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে গিয়া যে বাংলাদেশে প্রাপ্ত অধাতব খনিজ হচ্ছে চুনাপাথর, যেটা কাঁচবালি বা শ্বেত মৃত্তিকা বা কঠিন শিলা বা নুড়ি পাথর। বাংলাদেশে অপ্রাপ্ত প্রাপ্ত অধাতব খনিজ সোজা কথা হচ্ছে নুড়ি পাথর, যেগুলো আছে যে ছোটো ছোটো যে পাথর আছে সেগুলো। বাংলাদেশে যে স্থানে প্রথম গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে সিলেটে হরিপুরে 1955 সালে, আর উত্তোলন শুরু করেছে 57 সালে। বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস পাওয়া গেছে সেটা হচ্ছে তিতাস থেকে। এটি দেশের সবচেয়ে বড় তিতাস 1962 সালে আবিষ্কার হয়। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করে ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্র হতে, অর্থাৎ ঢাকা শহরে সমগ্র ঢাকা শহরটা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেওয়া হয়। বাংলাদেশের সমুদ্র উপকূলে গ্যাস ক্ষেত্র আছে দুইটা, একটা সাঙ্গু এবং কুতুবদিয়া। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করে কেয়ার্ন এনার্জি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত মাগুরচড়া গ্যাস ক্ষেত্র অগ্নিকাণ্ড ঘটে 1997 সালে 14 জুন। ট্যাংরা টিলা যেটা গ্যাস ক্ষেত্র অগ্নিকাণ্ড ঘটে 2005 সালে। গ্যাস উত্তোলনে কর্মরত ছিল নাইকো কোম্পানি, যেটা কানাডার। বর্তমান দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক হচ্ছে 48টি, যার মধ্যে স্থলভাগ রয়েছে 22টি। তো বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক হচ্ছে 26টি, যেটা 15টি গভীর এবং 11টি অগভীর। গোড়াশালে সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করে তিতাস গ্যাস। সিলেটে হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার হয় 1986 সালে। বাংলাদেশে একমাত্র তেল শোধনাগার আছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পতেঙ্গা, চট্টগ্রামে। দেশে নতুন কয়লা ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে নওগাঁ জেলায়। বাংলাদেশে আবিষ্কৃত মোট কয়লা খনি হচ্ছে 5টা: বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিনালা, খালাসফির, জামালগঞ্জ। সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় দিনাজপুরে বড়পুকুরিয়ায়। প্রকল্পে কাজ শুরু হয় 1994 সালে। দেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা, যেটা জামালগঞ্জ, জয়পুরহাটে পাওয়া যায়। বাংলাদেশে পারমাণবিক খনিজ সম্পদ পাওয়া যায় কক্সবাজার সমুদ্র উপকূলে ইনানি নামক স্থানে। সম্প্রতি দেশে লোহার খনি সন্ধান পাওয়া গেছে, সেটা হচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় ঈশ্বরপুর গ্রামে। বাংলাদেশে গন্ধকের সন্ধান পাওয়া গেছে কুতুবদিয়ায়। বাংলাদেশে যেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে সেটা হচ্ছে মৌলভীবাজার জেলার মৌলভীবাজারের কোলাউড়া পাহাড়ে পাওয়া গেছে। ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে ও সেন্ট মার্টিনে পাওয়া যায়। তেজস্ক্রিয় খনিজ পদার্থগুলিকে ব্ল্যাক গোল্ড বলা হয় বা কালো সোনা বলা হয়। বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদী। বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে আপনার 29টি, সর্বশেষ হচ্ছে ইলিশা 1। দেশের প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত নরসিংদী, করিমপুর এবং নজরপুরে। সৌরভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়েছে, সেটা হচ্ছে নরসিংদী জেলায়। দেশে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ হচ্ছে সিলেটে হরিপুর। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে বাংলাদেশের কতিপয় গ্যাস ক্ষেত্র, যেটা বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র যে আবিষ্কার হয়েছে, আমরা জানি যে বর্তমানে 29টা গ্যাস ক্ষেত্র আছে। এই গ্যাস ক্ষেত্রগুলো কোথায় অবস্থান, কত সালে আবিষ্কার হয়েছে, সেটা যেমন হরিপুর সিলেটে 1955 সালে আবিষ্কার। বিভিন্ন পরীক্ষা আসে, যেমন হরিপুর গ্যাস ক্ষেত্র সেটা কোন জেলায় অবস্থিত বা হরিপুর গ্যাস ক্ষেত্র কখন আবিষ্কার হয়, এগুলো আসে পরীক্ষায়। এগুলো সকল পরীক্ষাতে আসে। হরিপুর সিলেট 1955 সালে, ছাতক সুনামগঞ্জ 1959, তিতাস ব্রাহ্মণবাড়িয়া 1962, কৈলাস টিলা সেটা সিলেট 1962, বাকরাবাদ কুমিল্লা 1969 সালে। তারপর হচ্ছে গিয়া সেমুতাং সেটা হচ্ছে খাগড়াছড়ি 1969 সালে। বিয়ানীবাজার সিলেটে 1981 সালে। খামতা গাজীপুর 1981, জালালাবাদ সিলেট 1989 সালে। সালদা ব্রাহ্মণবাড়িয়া 1996 সালে। বিবিয়ানা হবিগঞ্জ 1998 সালে। বাঙ্গুরা কুমিল্লা 2005 সালে। সুন্দরপুর নোয়াখালী 2011 সালে। শ্রীকাইল মুরাদনগর কুমিল্লা সেটা 2012 সালে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 14 সালে। ভোলা নর্থ ভোলা জেলায় সেটা 2018 সালে। জকিগঞ্জ সিলেটে জকিগঞ্জে সেটা 2021 সালে। আর ইলিশা 1 সেটা হচ্ছে ভোলায় 2023 সালে।
তো বাংলাদেশের তেল ক্ষেত্র আছে, সেটা হচ্ছে হরিপুর তেল ক্ষেত্র, এটা সিলেট 1986 সালে আবিষ্কার করা হয়। তো আমরা যদি আরও কিছু দেখে কী দেওয়া আছে কিনা, বাংলাদেশের খনিজ সম্পদ আবিষ্কার এবং উত্তোলনে নিয়োজিত বিভিন্ন কোম্পানি। আচ্ছা, তো এখানে দেখছে শেভরন, যারা যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এনরন যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত প্রতিষ্ঠান, দেউলিয়া হয়ে গেছে। এশিয়া এনার্জি ইংল্যান্ডের কয়লা উৎপাদনের জন্য উত্তোলনের জন্য। নাইকো কানাডার কোম্পানি, গ্যাস ক্ষেত্রে বিপুল ক্ষতি সাধন করে বাংলাদেশ থেকে চলে গেছে। কাফকো জাপানের সার কারখানার জন্য। ইউনুকল অক্সিডেন্টাল যুক্তরাষ্ট্রে তেলের জন্য। শেল নেদারল্যান্ডের তেল উৎপাদনের জন্য। ক্রিস এনার্জি সিঙ্গাপুরে তেল উৎপাদিত কাজে নিয়োজিত আছে বাংলাদেশে।